আজ আমরা দেখাবো দই বানানোর প্রসেস। আজ আমরা দেখাবো দই বানানোর প্রসেস, কিভাবে দইকে তৈরি করতে হয় আর কি। তারপর একটু আমি বলতেছি দই গরম করতে, দই না আমরা দুধ বানাচ্ছি, দুধ গরম করতে হবে। দুধ গরম করার সময় মনে রাখতে হবে এটা বারবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে এর উপর কোনো প্রকার স্বর না আসে। পর্যাপ্ত পরিমাণে নাড়াতে হবে, স্বর কোনো মতে আসতে দেওয়া যাবে না। পর্যাপ্ত পরিমাণে দুধ 1 লিটার বা 2 লিটার পরিমাণ যেটাই ইউজ করেন না কেন, এটা কমে গেলে এটা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে চিনি দিতে হবে। চিনি দিয়ে অলমোস্ট দেখা যাচ্ছে এটা এই পরিমাণ দুধ ছিল সেটা হাফ করা হয়েছে। পরবর্তীতে চুলার আগুন কমিয়ে দিয়ে আপনারা ধীরে সুস্থে ঠান্ডা করে নেবেন। এই পরবর্তী প্রসেস নজরুল ভাই বলে দিবে। না, কতটুকু দিতে হবে? 1 চামচ? 1 চামচের একটু বেশি। এটা দিয়ে কিভাবে নাড়াইতে হবে? হ্যাঁ, এটা ফাটাই দিতে হবে পুরোটা। চামচ দিয়ে করে দিই, ফাটাবা নাকি ফেটাবো? আরো দেবা। ও তো ফাটানো করলে হলো একটা। ভুলভাল দেখা পুরাই তো দিয়ে দিলে তাহলে পরে না, না। হ্যাঁ পুরা দিই না। এই যে রাঁধুনির উপরে কিন্তু অতিরিক্ত রাঁধুনি হওয়া যাবে না। ওটা দিয়ে ফটাবো। এই ধারে নিয়ে এসে এটা দেখাও তো। দুধে দিয়ে ঘেরান বেরোয় গেছে পুরা। এর মধ্যে কি দিয়ে দেন? তেজপাতা। রেজা একটু তেজপাতা ই দেওয়া দেওয়া যাবে যায় না নাকি? তোমার করার জন্য এটা কি রেজা যত বেশি এলাচ টেলাচ দেওয়া যায় না? রেজা রেজা এটা কি যত বেশি এইরকম করা হবে তত ভালো হবে, এরকম কোনো কিছু? মানে দইটা লাগবে না। দই ও অনেক সুন্দর। এ রে আমার নষ্ট করে ফেলছো তুমি। তাতে কি হয়েছে? এটা হালকা উঁচু করো, আর এর মধ্যে ডাল বাইরে দিও না, পড়বে না, এর ভিতরে রেখে দাও। আচ্ছা, ভিডিও করেন? করতেছে। ও দেওয়া দই আগে দেখতেছি। ক্যারামেল? কিসের কোন ক্যারামেল? জিনিস এমনি পারফেক্ট। পারফেক্ট তো হবে। চিনি তোমার লাল না, লাল চিনি দিলে হুম, ওটা কালার আলাদা ভালো আসে। আর একটা আছে চিনি, কি? এ অনেক কালার, ব্ল্যাক চিনি আছে না? ওটা ভালো না, হ্যাঁ ভালো ওটা গন্ধ। খাইছো তুমি? হ্যাঁ, আমি করি আইটেম কোনো চিনি আছে যে খাইনি। ফিরিটটা নাকি কেনাটা? না না, কেনা এই আর কে দেবে। কেন এটা কি ফ্রিজে রাখলে হয়ে যাবে? হ্যাঁ, রাখলে তো বেশি হয়ে যাবে। তাহলে এখন এটা কি করতে হবে? ওকে দেখো তুমি, এটা দিয়ে ওই ধরনের হিটার দিল। ওই হিটেও রাখতে হয়? তাই এটা না রাখলে দই জমবে। তা তো আর জানি না। আমরা তো ভাবছি ফ্রিজের মধ্যে রেখে দেবো। না এদের ই আছে, আমি আর হারানো যেমনি তো গোসল করায় না, হ্যাঁ। গোসল করে দিয়ে আলাদা হিটার দিয়ে পানি দিয়ে আমার রুম তো এমনি হিটার। মানে এখন এরই মনে করেন গোসল করায় ঠান্ডা না লাগে এইভাবে মোস্টায় হিট দিতে হবে। হিটার বলতে হিটারই চালু করছে না, জামা কাপড় পরায় এখন এই হিট দিতে হবে কত সময় রেজা? 12 ঘন্টা থাকবে এরকম। ওই সারা রাত থাকবে। তাহলে মনে করো আমরা তো যদি ফ্লোর হিটারের পরে সারা রাত এরকম রেখে দেবো। হ্যাঁ, আমার তো ফ্লোরিটা ছাড়লে 4 লাখ বিল আসবে, এই জন্য তো আমি না। 4 লাখ বিল আসবে। এই 1 মাসে এসে 3,78,000। কে ভাই এত আসলো কে? ফ্লোরিটা মানে সারা সময়কে চালাইতে? আমার রুমে অনেক বড় তো, আর অনেক পুরাতন হয়ে গেছে। হিটার পুরাতন না রুমের, এই কারণে বেশি আসতেছে। আমি 2 রুমের ওটা চালালাম না, হুম, মাসে চালাই তাও তো আমার অত ওইভাবে আসে না, কিন্তু ওই 1 রুমে যেটা চালাইছিলাম সর্বোচ্চ 1,57,000 হয়েছিল। না রেজার এটা সমস্যা আছে এই কারণে। আমার এটা অনেক পুরাতন হয়ে গেছে তো। তাহলে এরকম নতুন বউ বানায় রাখতে হবে, তাই তো? গোসল করা এটা যা হ্যাঁ, এরকম 12 ঘন্টা থাকলে সকালে তুই বাহ। আপনারা কালকে এসে উঠাবেন।